হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে আইসিডিএস অধিদপ্তর থেকে অর্ডার চলে এলো, যে এই অর্ডার কপি যে আগামী 27 তারিখে আমাদের ঈদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল, সেটি পরিবর্তন করে 28 তারিখ করা হয়েছে। এই অর্ডার কপি চলে এসেছে, সেই জন্য আমাদের অফিস থেকেও একটি অর্ডার দিয়েছে কাল কীভাবে 28 তারিখের পরিবর্তে 27 তারিখে এই প্রোগ্রাম পোষণ পক্ষের প্রোগ্রাম করতে হবে। আগামীকাল 26 তারিখ আমাদের কোনো প্রোগ্রাম ছিল না, 26-27 কোনো কর্মসূচি ছিল না পোষণ পক্ষের। সুতরাং 28 তারিখে কমপ্লিট ঈদ হওয়ার জন্য সেই 28 তারিখের প্রোগ্রামটি কিন্তু আমাদের 27 তারিখে করতে হবে। তাহলে এখানে আপনার অর্ডার কপিতে দেখে নিন যে 27 তারিখের পরিবর্তে ঈদ কিন্তু হচ্ছে 28 তারিখে। তাহলে অফিস থেকে কি অর্ডার কপি এসছে আমরা একবার দেখে নেব। তাহলে এই মেসেজটি ছিল যে পোষণ পখরা 2026 অ্যাজ পার দ্য ডাইরেকশন রিসিভড দ্য প্রোগ্রাম অ্যাক্টিভিটিস অরিজিনালি শিডিউল ফর 28 May 2026 হ্যাভ বিন রিসিভড টু 27 May 2026। দ্য ম্যাটার মে প্লিজ বি কমিউনিকেটেড প্রপারলি টু অল কনসার্নড। এই মেসেজটি প্রত্যেকেই অফিস থেকে পেয়েছেন এবং সেই অফিসে তার বাংলাটাও আমি এখানে করে দিলাম যে পোষণ পক্ষ 2026 প্রাপ্ত নির্দেশনা অনুসারে মূলত 28 মে 2026 তারিখে নির্ধারিত কর্মসূচিগুলি 27 মে 2026 তারিখে পুনর্নির্ধারিত করা হয়েছে। অনুগ্রহ করে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে অবহিত করা হোক। তাহলে দেখে নিলেন যে এখানে 26-27 এমনি আমাদের কোনো প্রোগ্রাম ছিল না, 28 তারিখ প্রোগ্রাম ছিল, কর্মসূচি ছিল, কিন্তু 28 তারিখ ঈদ হওয়ার জন্য 27 তারিখ কিন্তু সেই কর্মসূচিটি পালন করতে হবে। যে কর্মসূচিগুলো 28 তারিখে ছিল সেটা 27 মে 2026 তারিখে পুনর্নির্ধারিত করা হয়েছে। তাহলে অনুগ্রহ করে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে অবহিত করা হোক। এইভাবে কিন্তু প্রোগ্রামটি চেঞ্জ হয়েছে। সুতরাং তাহলে আমরা দেখে নেব যে 28 তারিখে আমাদের কি প্রোগ্রাম আছে। তাহলে আমরা চলে যাই পোষণ পক্ষ 2026-এর কর্মসূচিতে 28 তারিখে কি প্রোগ্রাম আছে দেখি, যেটা 27 তারিখে করতে হবে। তাহলে আমরা দেখে নিচ্ছি যে আমাদের 28 তারিখে কি প্রোগ্রাম বা কর্মসূচি ছিল, যেটা আমাদের 27 তারিখ পালন করতে হবে ঈদের জন্য। তাহলে এখানে দেখুন 28/5/2026 এখানে হচ্ছে কর্মসূচি, এখানে থিম হচ্ছে স্বাস্থ্য ও জীবনধারা। পোষণ পক্ষের যে থিম বা কর্মসূচি, সেই কর্মসূচির 28 তারিখের থিম হচ্ছে স্বাস্থ্য ও জীবনধারা। অঙ্গনারী কেন্দ্রের অবস্থান হচ্ছে অঙ্গনারী কেন্দ্রের পরিষেবা আওতাধীন এলাকা এবং কার্যকলাপ হচ্ছে বাড়ি গিয়ে আলোচনা। তাহলে 28 তারিখের যে থিমটি 27 তারিখে পরিবর্তন করা হয়েছে ঈদের জন্য, সেই দিনের থিম হচ্ছে স্বাস্থ্য ও জীবনধারা, অবস্থান অঙ্গনারী কেন্দ্রের পরিষেবা আওতাধীন এলাকা। কার্যকলাপ কি? বাড়ি গিয়ে আলোচনা। ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতার বৃদ্ধির জন্য অঙ্গনারী কেন্দ্রে আগত সুবিধাভোগীদের বাড়িতে গৃহ পরিদর্শন। এই পরিদর্শনের সময় প্রাসঙ্গিক তথ্য, শিক্ষা ও যোগাযোগ আইইসি সামগ্রী দেখানো যেতে পারে। আপনারা মনে করলে নিজেরা এই ডেঙ্গু নিয়ে র্যালিও করতে পারেন মা ও শিশুদের নিয়ে, যাতে প্রত্যেকের নজরে আসে এবং প্রত্যেকে সচেতন হন। তারপর হচ্ছে উপাদান, কি কি উপাদান ওই দিন ব্যবহার করতে পারেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক অনুমোদিত আইসি উপকরণ। মূল সমস্যাগুলি সমাধান করা উচিত। বাড়ির ভেতরে ও আশেপাশে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বর্জ্যের যথাযথ নিষ্কাশন। মশা প্রতিরোধের উপায় যেমন জাল মশা তাড়ানোর স্প্রে ও হাত কাটা পোশাকের ব্যবহার। 4. তীব্র জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথার মতো উপসর্গগুলো দ্রুত শনাক্ত করা এবং সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া। 5. নিয়মিত বাহক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ। এখানে অংশগ্রহণকারী কারা? অঙ্গনারী ওয়ার্কার দ্বারা পরিচালিত হবে। এখানে অঙ্গনারী ওয়ার্কার তার নিজের মতো
এই বিষয়গুলো যে থিম বা যে কার্যকলাপ আছে সেগুলি পরিচালিত করবেন, যাতে প্রত্যেকের কাছে এই বার্তা পৌঁছে যায়। তারপরে আমরা কিভাবে জন আন্দোলনে কী থিম এবং কী অ্যাক্টিভিটি সাবমিট করব সেটা কিন্তু আমরা পরের ভিডিওতে দিয়ে দেব। তাহলে দেখে নিলেন যে অর্ডার কপি, আইসিডিএস অধিদপ্তর থেকে আসা অর্ডার কপি, যেখানে ঈদ 27 তারিখের পরিবর্তে 28 তারিখ ঈদের ছুটি নির্ধারিত হয়েছে এবং কিভাবে ছুটিটি নির্ধারিত হয়েছে এবং কিভাবে শিডিউল পাল্টেছে, কিভাবে 27 তারিখের যে থিম, এই 28 তারিখের যে থিম সেটা 27 তারিখে করতে হবে ঈদের জন্য, সেটাও আপনারা এখানে দেখে নিলেন যে 28 তারিখের পরিবর্তে 27 তারিখে কী থিম পালন করতে হবে এবং কী কার্যকলাপ করতে হবে পোষণ পক্ষ 2026-এর কর্মসূচি অনুযায়ী। তাহলে আপনারা দেখে নিলেন। তাহলে এইভাবে আপনারা প্রত্যেকে পালন করবেন এবং কীভাবে পালন করার পর এটি জন আন্দোলন পোর্টালে তুলবেন সেটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো, কী থিম এবং কী অ্যাক্টিভিটি হবে। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।